চারপাশে শুধু বিষ, বিদ্বেষ বিষ ছড়াবার প্রক্রিয়া চলছেই। খেলার মাঠ থেকে ট্রেন যাত্রা সর্বত্রই শুধু বিষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা। যে কোনোভাবেই হোক মানুষের মধ্যে ঘৃণা, হিংসা, দ্বন্দ্ব এগুলিকে উস্কে দিতে হবে। তাহলে কি হবে? তাহলে যেটা হবে, মানুষে মানুষে বিচ্ছিন্নতা বাড়বে, ধর্মের তাস ফেলতে সুবিধা হবে এবং ভোটের রাজনৈতিক ফায়দা আসবার জন্য একটা জায়গা তৈরি হবে। এই হচ্ছে অঙ্ক, এই হচ্ছে পরিকল্পনা। তাই সেই লক্ষ্যেই সর্বত্র শুধু বিষ ছড়ানো হচ্ছে। খেলার মাঠে যদি আমরা কোনো সাফল্য পাই, সেটাকে কেন্দ্র করেও বিষ ছড়াবার চেষ্টা। প্রতিবেশী দুটো দেশ আছে, দুটো রাষ্ট্র আছে, বাংলাদেশ আর পাকিস্তান। এখন তো পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও টার্গেট করা হচ্ছে। বাংলাদেশও ভয়ঙ্কর শত্রু একটা দেশ। ফলে বাংলাদেশকে বাংলাদেশ কিংবা পাকিস্তানকে কটাক্ষ করে ওদের আব্বু কিছু করতে পারল না, এই বলে গতকাল থেকে আমরা একের পর এক ফেসবুক পোস্ট দেখেছি। খেলার মাঠে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, অত্যন্ত গর্বের ব্যাপার, আনন্দ সবারই হবে, কিন্তু তার মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দেবার চেষ্টা। আর ট্রেনে কি হলো? আমরা দেখলাম একজন মানুষ, সেই পৌর মানুষটিকে বেধড়ক গালে একের পর এক চর মারছে তার সন্তান তুল্য বা তার সন্তানের বয়সী একটি মেয়ে। অভিযোগ কি? অভিযোগ নাকি ট্রেনে পাশে বসে যেতে যেতে ওই ভদ্রলোক ওই মেয়েটির ভিডিও করেছে, শরীরের বিশেষ অংশ দেখাবার চেষ্টা করেছে। আমি ধরে নিই যদি ওই লোকটি এরকম কিছু করে থাকে তাহলে অবশ্যই সেটা অন্যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অন্যায়ের সূত্র ধরে ধর্ম এসে পড়লো কি করে? হ্যাঁ, এসে পড়লো। ওই যে বলছিলাম, বিষটা ছড়িয়ে যেতে হবে সর্বত্র। বিষ ছড়িয়ে গেলে বিভাজনের অঙ্কটা ঠিকঠাক থাকে, বিভাজনের অঙ্ক দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে সুবিধা হবে। তাই সবাই যে কোনোভাবে এই বিষকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আর আমরা ক্রমশই খুব হতাশ লাগে যে সংখ্যালঘু হয়ে পড়ছি আমরা। আবার এই অনুষ্ঠানটা আমি যতদিন ধরে করছি, বারবার করে যে কোনো রাজনৈতিক শাসক দল তাদের অনাচার অবিচারের বিরুদ্ধে যেমন বলবার চেষ্টা করেছি, তেমনি একই সাথে এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও অবস্থানটা রাখবার চেষ্টা করেছি। বারবার বলেছি, আসলে ঘৃণা, বিদ্বেষ এগুলোকে প্রশ্রয় দিলে মানুষ থাকে না, কিন্তু কোনো প্রভাব পড়ছে না। চারপাশে এই বিষ ছড়িয়ে দিয়ে মানুষে ব্যবধান বাড়াবার প্রক্রিয়াটা সফল হচ্ছে বলে এই যে ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওটায় দেখা যাচ্ছে একজন পৌরকে তার সন্তান বয়সী একটি মেয়ে সপাটে চড় মারছে, মেরেই চলেছে, সেটা দারুণ ভাইরাল হয়, সবাই মন্তব্য করেন, প্রতিবাদী এই মেয়ে। আমাদের প্রশ্ন যে এইরকম একটা পরিমণ্ডল যেভাবে তৈরি করা হচ্ছে, তাতে মানবিকতা, মনুষ্যত্ব, সাধারণ বোধগুলো সব হারিয়ে যায়। এই বোধগুলো গুলিয়ে গেলে ভালো হয় সেই সব রাজনৈতিক নেতা নেত্রীদের, যারা চান মানুষের বোধ বুদ্ধি নয়, মানুষ দলীয় দাসত্ব করবে। আর মনে করে দেখুন, এই দলীয় দাসত্বের বিষয়টাকে সামনে রেখে আমি বারবার অনুষ্ঠান করেছি। নাগরিকদের নাগরিক সত্তা জেগে উঠুক, বারবার তার পক্ষে বলবার চেষ্টা করেছি, কিন্তু জাগছে না। কয়েকটি ইউটিউব চ্যানেল গত কয়েকদিন ধরে এটাকে কেন্দ্র করে একেবারে সাম্প্রদায়িক প্রচার শুরু করে দিয়েছে। তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে এবং তাদের অঙ্ক আছে, তারা এইভাবে প্রচার করবে। কেউ যুক্তির কথাটা বলছে না, বলছে এই লোকটি যদি অন্যায় করে থাকে তাহলে অবশ্যই তার রুচি নিয়ে প্রশ্ন উঠবে, কিন্তু সেখানে ধর্মের বিষয়টা আসছে কোথা থেকে? এমনটা কি যে এই দাড়িওয়ালা ভদ্রলোক না হয়ে যদি ধর্ম পরিচয় তিনি অন্য কোনো ধর্মের হতেন, তিনি এমনটা করতে পারতেন না বা করেন না? অন্য ধর্মের মানুষেরা এরকম বিকৃত রুচির হয় না, এমনটা তো নয়। আমরা জেনেছি এই লোকটি বলেছেন যে তার সবচেয়ে সমস্যা হচ্ছে তার দাড়ি ছিল, এভাবেই দাড়ি দিয়ে মানুষকে চিহ্নিত করা হচ্ছে।
ঘৃণার বিদ্বেষটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সর্বত্র। বোধ বুদ্ধি লোপ পেয়ে যাচ্ছে। এটা আপনি কিছু বলতে পারবেন না। আপনি যদি বলতে যান পাল্টা অত্যন্ত নোংরা ভাষায় আপনাকে গালাগালি দেওয়া হবে, কারণ মানুষের মস্তিষ্ককে সেভাবে তৈরি করা হচ্ছে। মিডিয়াতে চলে এসেছেন এক শ্রেণীর মানুষজন যারা বিশেষ লক্ষ্যে বিশেষ উদ্দেশ্যে, আমি কিছুদিন আগে পর্যন্ত বড় কর্পোরেট পুঁজির কথা বলতাম, কিন্তু সমস্যা কোথায় জানেন? এই যে ছোট ছোট পুঁজির যে ছোট ছোট ইউটিউবগুলো রয়েছে, রাজনৈতিক নেতারা, বিভিন্ন নেতারা তাদের স্বার্থ সিদ্ধি করবার জন্য এই সমস্ত ইউটিউবারদের সঙ্গে একটা সংযোগ স্থাপন করেছে, তাদের পয়সা যোগান দেওয়া হচ্ছে, তারা এই বিষ বিদ্বেষগুলো প্রচার করে যাচ্ছেন বিভিন্নভাবে। এই বিদ্বেষ বিষগুলো যাতে ছড়িয়ে পড়ে তারা সেই প্রচারটা করছেন। এবং শুনলে আশ্চর্য হবেন যে এই ইউটিউবারদের মধ্যে বা ইউটিউব চালান এমন কেউ কেউ রয়েছেন যারা ধর্ম পরিচয় হয়তো মুসলিম সম্প্রদায়ের, তাদের দিয়ে বিদ্বেষ ছড়ানো হচ্ছে বিশ্বাসযোগ্য করে তোলবার জন্য। মুসলিম সম্প্রদায়ের কিছু বিশিষ্টজন বা তথাকথিত বিশিষ্টজনকে চিহ্নিত করা হচ্ছে যারা এই বিদ্বেষকে উস্কানি দেবেন, তাদের নানা উপঢৌকন দেওয়া হচ্ছে। বলতে খারাপ লাগছে, কিন্তু বিশ্বাস করুন এগুলো ঘটছে, সুচতুরভাবে এগুলো ঘটানো হচ্ছে সর্বত্র ধর্মীয় বিদ্বেষটাকে ছড়িয়ে দেবার জন্য। কি করে রেহাই পাবেন? কারণ এখানে যারা শাসক তারাও কি এটাকে প্রতিহত করবার সেরকম উপযুক্ত ব্যবস্থা নিতে পারবে না, কারণ তাদেরও ভোটে জেতার হিসেব নিকেশ কষতে হয়, তারা ভোটে জিততে চান। ফলে ধর্মের প্রচারের বিরুদ্ধে খুব সোচ্চারে দাঁড়ানো বর্তমান এ রাজ্যের যে শাসক তাদের পক্ষেও সম্ভব নয়, তারাও এই ধর্মের তাস খেলেই বাজিমাত করতে চায়। ফলে সবার লক্ষ্যই যদি এক জায়গায় গিয়ে মেশে, তাহলে যথার্থ সত্যটা উদ্ঘাটন হবে কি করে? আমাদের মতো কেউ কেউ এদিক ওদিক কোনো দিকে না তাকিয়ে একটা কথা লাগাতার বলে যাবার চেষ্টা করব, কিন্তু আমরা তো প্রান্তিক হয়ে যাব। আজকে কালকে আরো প্রান্তিক, কেউ শুনবে না আমাদের কথা। বারবার আমাদের বলে যেতে হচ্ছে। এই সাম্প্রদায়িক বিদ্বেষ আমাদের সমাজ পরিমণ্ডলে ভয়ঙ্কর ভয়াবহ একটা অবস্থা তৈরি করবে। খেলার মাঠ থেকে ট্রেন সর্বত্র যদি এটা ছড়ায়, কি মারাত্মক অবস্থা হবে। প্রতিদিন এই বিষগুলোকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মানুষকে আর মানুষ বলে চেনা যায় না, তাকে তার ধর্ম দিয়ে চিনতে হবে। অথচ কথা ছিল যে আমাদের যাবতীয় বিষয়টা আমরা মানুষ বলে সিদ্ধান্ত নেব এবং রাজনীতিটা ধর্মের সঙ্গে অনেকটা ব্যবধান রেখে চলবে, তেমনটাই তো কথা ছিল। আর ভাবুন তো, দেশপ্রেম, জাতীয়তাবাদ সব কিছুকেই এই ধর্মীয় রঙে রাঙিয়ে দেওয়া হচ্ছে। দেশপ্রেমের জ্ঞান দিচ্ছেন কেউ কেউ, বলছেন আমার দেশ। আচ্ছা, দেশ মানে কি শুধু পড়শি দেশের সর্বনাশ চাওয়া, তাদের ভেঙে দেব, গুড়িয়ে দেওয়া, এই কথাগুলো সোচ্চারে উচ্চারণ করা? দেশ মানে আমাদের দেশে যে মানুষগুলো খেতে পায় না, একবেলা খিদে নিয়ে ঘুমোতে যায়, যাদের শিক্ষা নেই, যাদের স্বাস্থ্য পরিষেবা পায় না, এর বিরুদ্ধে সোচ্চার হওয়াটা দেশপ্রেম নয় কেন? এগুলো ঘটতে থাকে, না খেতে পেয়ে মানুষ মরে, কৃষকরা আত্মহত্যা করে, এই বিষয়গুলো দেশপ্রেমের উল্টো মুখের গল্প। এটা কবে বুঝতে শিখবো আমরা? কবে সোচ্চারে এর বিরুদ্ধে দাবি তুলে দেশপ্রেমের পরাকাষ্ঠা দেখাবো? কেন পারি না? কেন হয় না? তার কারণ আমাদের বোধ, আমাদের চেতনায় কারফিউ জারি করে দিয়েছেন। আমাদের বোধ, আমাদের চেতনাকে প্রতিদিন স্থূল থেকে আরো স্থূল করে তুলবার যাবতীয় আয়োজন চারপাশে মজুদ। বড় বড় মিডিয়া থেকে ওই যে এখন বললাম ছোট ছোট ইউটিউব পর্যন্ত সর্বত্র মানুষের মগজের দখল নাও, মানুষের মগজের মধ্যে ঘৃণা, বিদ্বেষ, বিষ এগুলো ছড়িয়ে দাও, যাতে মানুষ কোনটা সমস্যা, কোনটা প্রকৃত সমস্যা আর কোনটা সমস্যা নয় এটা বুঝতে না পারে। এভাবেই চলছে। আমরা প্রতিদিন অসহায়ভাবে এই প্রয়াসের কাছে নতি স্বীকার করছি। বলতে হবে আমাদের, প্রতিদিন বলে যেতে হবে। কেউ কেউ মনে করতে পারে কজনই বা শুনবে, কিন্তু যতজন কম শুনুক, বলতে যেতে হবে। বলায় যদি ক্লান্তি আসে তাহলে কিন্তু আরো মারাত্মক হবে। এই প্রয়াসটা চালিয়েই যাচ্ছি, আমি চালিয়ে যাব, বারবার করে বলবো। যারা এইভাবে ঘৃণা ছড়ান, বিদ্বেষ ছড়ান,
তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতেই হবে। নির্দিষ্ট লক্ষ্যে যারা সাংবাদিকতার মতো পেশাটাকে কলুষিত করছেন, কলঙ্কিত করছেন, তাদের বিরুদ্ধে সোচ্চার হতেই হবে। এবং নাগরিকদের আবারও বলা, নাগরিক সত্তাকে জাগিয়ে তুলুন। দেশপ্রেম অত সস্তা জিনিস নয়, দেশপ্রেম অনেক গভীর, বুঝতে হয় দেশপ্রেমকে। সেই দেশপ্রেম অনুধাবন করুন, দেশপ্রেম কাকে বলে শিখুন। রাষ্ট্র, দেশ এগুলোর মধ্যে ব্যবধান আছে, জানুন। উন্মাদনায় মাতবেন না। যে নেতারা আপনাদের নাচাচ্ছে তারা এই উন্মাদনাটা চায়। উন্মাদনায় মেতে যাওয়া মানুষ মস্তিষ্ক দিয়ে ভাবতে পারে না, তার নিজের মস্তিষ্ক কাজ করে না। এটাই আমাদের দেশের নেতারা চান, মানুষকে মাতিয়ে দিতে চান, যাতে আসল সমস্যা নিয়ে মানুষ প্রশ্ন না তোলে। আমাদের কিন্তু তার উল্টো মুখে দাঁড়াতেই হবে, কারণ ধর্মীয় বিদ্বেষের বিষ যে বিপর্যয় ডেকে আনবে, সেই বিপর্যয়টা কিন্তু শেষ পর্যন্ত সাধারণ নাগরিকের উপরেই এসে পড়বে। ভয়ঙ্কর বিপর্যয়, ভয়াবহ বিপর্যয়, সেটা বোধহয় বুঝবার সময় এসেছে।